আমাকে কি শোনা যাচ্ছে? জি, শুন ম্যাম। আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ভালো আজকে আছেন ম্যাম? আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই ভালো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। সবাই ভালো মানে তোমরা এত কম কেন? মানে কি ওই 30 কতজন যেন ছিল এখন কি গত সপ্তাহে আরো কমে গেছে স্টুডেন্ট? না ম্যাম, ওই ৩০ থেকে ৪০ এর মধ্যে উঠানামা করতেছে। কেন বাকিদের কি দরকার নাই এই ক্লাসগুলো? প্যাথোলজি লাগবে না? মানে প্যাথোলজিতেই সমস্যা নাকি সবগুলোতেই এই অবস্থা? ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি? ম্যাম প্যাথোলজিতে একটু বেশি হয়। মানে ৪৫ পর্যন্ত ৫০ পর্যন্ত উঠে। মানে অন্যগুলাতে আরো কম। আরো কম? তার জি মানে ম্যাম। তোমাদের আর 3rd প্রফ পাস করতে হবে না। আচ্ছা তোমাদের অ্যানিমিয়া শেষ হয়ে গেছে তো না? জি ম্যাম, ম্যাডামের টপিক সবগুলা শেষ ম্যাম। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি এখন বোধহয় লিউকেমিয়াই বাকি। মানে জি ম্যাম। আরবিসি শেষ, প্লাটিলেট শেষ। এখন আমাদের ডাব্লিউবিসি সিরিজ WBC টাই শুধু বাকি আছে ম্যাম। হ্যাঁ। আর তোমাদের মধ্যে সেই 20 জন কি আসছো? জি ম্যাম, আছি ম্যাম। আচ্ছা তোমাদের ফার্মাকোলজি পরীক্ষা হয়ে গেছে? ম্যাম আসলে পরীক্ষা তো ঐরকম ভাবে নেওয়া হয় নাই। আ মানে ওইটা রিভিউ ক্লাস হিসাবে নিয়ে নিছে আরকি। কোয়েশ্চেন আমাদেরকে কিছু, কিছু ধরছে। আর হচ্ছে জিয়া স্যার হচ্ছে ৩ টা টপিক আলোচনা করছে। আর বাকিগুলা হচ্ছে সোনিয়া ম্যাম আলোচনা করছে। মানে কি, কি আরকি কোয়েশ্চেন হয় এইগুলা আরকি। আচ্ছা, আচ্ছা। ও জাস্ট রিভিউ ক্লাস। মানে রিভিউ ক্লাস। পরীক্ষা বলতে রিভিউ ক্লাস। এটা হচ্ছে একটা ফর্মালিটিস যেহেতু তোমাদের পরীক্ষায় বসার জন্য ২ টা পাস টার্ম করতে হবে, ক্লিয়ার তাই না? করতে হবে। হ্যাঁ, টার্ম ক্লিয়ার করতে হবে। যাই হোক ঠিক আছে আমরাও সামনের সপ্তাহে এরকম একটা ডেট দিয়ে যাব। এখন জি ম্যাম। রিভিউ ক্লাস নিবো বা কি করব দেখা যাক। আচ্ছা জি ম্যাম। ডিএলএম আছে এখানে? জি, ম্যাডাম আচ্ছা। জি ম্যাডাম আছি। আচ্ছা ঠিক আছে। তাহলে ডিএলএম আছে ওই ২০ জন আছে। তাহলে তো 27 ব্যাচের কেউ নাই বোধহয়। তাহলে? না ম্যাম ম্যাম। আছে ম্যাম। আছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আজকে আমরা পড়ব লিউকেমিয়া। লিউকেমিয়ার থেকে আগে আমি তোমাদেরকে কোশ্চেন গুলো বলে দিই। যেখান থেকে রিটেন, ভাইভা মোটামুটি কি কোশ্চেন আসে। লিউকেমিয়ার ডেফিনিশন লাগবে। খুব কমনলি লিউকেমিয়ায় যখন আমরা কোশ্চেন ঢুকি প্রথমেই জিজ্ঞেস করা হয় লিউকেমিয়ার ডেফিনিশন। এরপরে লিউকেমিয়ার টাইপস। টাইপসে যাওয়ার পরেই দেখা যাবে যে একটা ক্লিনিক্যাল ফিচার তোমাদেরকে দেয়া হবে। যে এই সিম্পটম নিয়ে একজন পেশেন্ট আসলো, তার কি হতে পারে? সেখান থেকে আ বেশি কমনলি জিজ্ঞেস করা হয় এএলএল আর সিএমএল। এএলএল, সিএমএল এর ব্লাড পিকচার, বোন ম্যারো পিকচার, তারপরে কনফার্মেটরি ডায়াগনোসিস কি করে করব আমরা এই। তারপরে এখান থেকে লিউকেময়েড রিঅ্যাকশন, লিউকোইরাইথ্রোপ্লাস্টিক ব্লাড পিকচার। এছাড়া এএলএল, এএমএল পড়তে যেয়ে আমরা মায়েলোব্লাস্ট আর লিম্ফোব্লাস্ট এই ২ টার মধ্যে আমরা ডিফারেনশিয়েট করব কিভাবে? হ্যাঁ, এই লেকচারেও আছে এটা। এটা তোমার রিটেনেও মনে হয় আসে, আবার ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। মোটামুটি লিউকেমিয়া থেকে কোশ্চেন এগুলোই। উফ! কি যে আচ্ছা থাক, থাক, থাক। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। জি ম্যাম।
না, পরে স্লাইড স্লাইডগুলো দিয়ে দিলে স্লাইড দেখে বললেই আমার জন্য সুবিধা হয়। দেখি, আমি তোমাদের 2 দিন ক্লাস লাগবে তো। জি ম্যাম। কোনো কারণে যদি না নিতে পারি আজকে, আবার কালকে নিয়ে নেব। 2 টা দিন লাগবে আর জাস্ট। আচ্ছা। এই স্লাইড দেখতে, দেখতে কি হয়ে গেল আর ঢুকতে পারতেছি না। তোমরা সবাই ভালো আছো তো না? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। মানে যারা আসছো যারা নাই সবাই ভালো আছে তো? জি ম্যাম, ওইরকম কোনো খবর এখনো আসে নাই ম্যাম। অনেকে অবশ্য করোনা এফেক্টেড হইছিল। ও বেশ আচ্ছা, কয়েকজনের শুনলাম ম্যাম। তোমাদের ব্যাচের? জি ম্যাম, আমাদের ব্যাচ, তারপরে জুনিয়র ব্যাচ, সিনিয়র ব্যাচ। দেখা গেছে মেক্সিমামই হচ্ছে ফুল ফ্যামিলি করোনা এফেক্টেড হইছে। যারা এফেক্টেড হইছে তারা ফুল ফ্যামিলি হইছে। জি ম্যাডাম, শোনা যায়। আচ্ছা ঠিক আছে, শুরু করি। দেখা যাক আচ্ছা ম্যাম। আচ্ছা, লিউকেমিয়া প্রথমে কিছু প্রিলিমিনারি কথা বলে নেই যে আহ, সবগুলোতে আমরা জানি যে হিমোপয়েসিস হয়, ইরাইথ্রোপয়েসিস, লিম্ফোপয়েসিস এসব। তো ইরাইথ্রোপয়েসিসে কি কি সেলগুলো থাকে এগুলো আমরা বোধহয় আগে পড়ে আসছি যে ইরাইথ্রয়েড সিরিজে সেলগুলো কি কি। প্রো-নর্মোব্লাস্ট, আর্লি নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট, রেটিকুলোসাইট, ম্যাচিউর ইরাইথ্রোসাইট। এরপরে গ্র্যানুলোসাইটের সিরিজের সেলগুলো, এগুলো মেইনলি লাগে আমরা যখন সিএমএল দেখি ব্লাড ফিল্মে, এই সব সেলগুলোই মোটামুটি দেখা যায়। এবং আমাদেরকে যেটা পড়তে হবে, আমি একটু আগে তোমাদেরকে বললাম যে মায়োলোব্লাস্ট আর লিম্ফোব্লাস্ট এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট আমাদের করতে হবে, পারতে হবে আর কি। ঠিক আছে, যেটা আমাদেরকে জানতে হবে, কোশ্চেনও আসে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। তো গ্র্যানুলোসাইট সিরিজের সেলগুলো হচ্ছে মায়োলোব্লাস্ট, প্রোমায়োলোসাইট, মায়োলোসাইট, মেটামায়োলোসাইট, ব্যান্ড অর স্টেপ ফর্ম, সেগমেন্টেড অর ম্যাচিউর ফর্ম। গ্র্যানুলোসাইট সিরিজের সেল মানে গ্র্যানুলোসাইট বলতে আমরা কি বুঝি, কি কি সেল বলো তো? ডাব্লিউবিসির গ্র্যানুলোসাইট কোনগুলো? বেজোফিল, হ্যাঁ ঠিক আছে। ওইটাই বেশি লাগে। হ্যাঁ, গ্র্যানুলোসাইট সিরিজের সেলগুলো মোটামুটি সব নামগুলোই লাগে। কি? আচ্ছা, এরপরে হচ্ছে মনোসাইট ম্যাক্রোফেজ সিরিজের সেল, এগুলো হচ্ছে মনোব্লাস্ট, প্রোনর্মোব্লাস্ট, মনোসাইট, ম্যাক্রোফেজ। লিম্ফয়েড সিরিজের সেলগুলো হচ্ছে লিম্ফোব্লাস্ট, প্রোলিম্ফোসাইট, এরপরে চলে আসবে লিম্ফোসাইট, যে বি সেল, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, আমরা এগুলো জানি। এরপরেই আসে প্লাজমা সেল। তোমাদের আবারও আমি বললাম মেইনলি আমাদের লাগে হচ্ছে গ্র্যানুলোসাইট সিরিজের সেলগুলো, ইরাইথ্রয়েড সিরিজের সেলগুলো একটু একটু লাগে। মেগা ক্যারিওসাইট সিরিজের সেলগুলো আছে মেগা ক্যারিওব্লাস্ট, প্রো মেগা ক্যারিওসাইট, এখান থেকে আসবে মেগা ক্যারিওসাইট, তারপরে আসবে প্লাটিলেট। আমরা যেই দুইটা সেল লাগবে সেই দুইটা নিয়ে একটুখানি পড়বো। একটা মায়োলোব্লাস্ট কিরকম হবে, মায়োলোব্লাস্ট আর লিম্ফোব্লাস্ট এই দুইটার মধ্যে যখন ডিফার করব, মায়োলোব্লাস্টটা হচ্ছে লার্জার দেন লিম্ফোব্লাস্ট। এটা সাইজ কতখানি হয়, 15 to 20 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। এটার শেপটা হবে ওভাল অর রাউন্ড। নিউক্লিয়ার টু সাইটোপ্লাজমিক রেশিওটা ইনক্রিজ থাকে। এটা সাইটোপ্লাজমে কি থাকে, সাইটোপ্লাজমটা ইউজুয়ালি লিম্ফোব্লাস্টের থেকে অ্যাবান্ডেন্ট হবে, মডারেটলি বেজোফিলিক হবে। এখানে কি থাকে, ফাইন অ্যাজিউরোফিলিক পারঅক্সিডেস পজিটিভ গ্র্যানিউল থাকবে, তাই না? এগুলো গ্র্যানুলোসাইট সিরিজের সেল, এখানে গ্র্যানিউল থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অর রডস, যেটা আমরা আন্ডার মাইক্রোস্কোপ দেখতে পাই। রেড স্টেইনিং পারঅক্সিডেস পজিটিভ স্প্লিন্টার শেপেড ইনক্লুশন, লম্বা ধরনের একটা ইনক্লুশন থাকে নিউক্লিয়াসের পাশে, সাইটোপ্লাজমিক মেমব্রেনের পাশে। এই অর রডসটা দেখে আমরা মাইলোব্লাস্ট আর লিম্ফোব্লাস্টের ডিফারেন্সিয়েট আমরা যেভাবে করি, একটা হচ্ছে যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম দেখে প্রথমেই হচ্ছে সাইজটা দেখি, এরপরে প্রিম্যাচিউর সেল আসলে সবগুলোই বড় হয়, দেখতে দেখতে এটা চেনা যায়। 2 নম্বরে দেখি আমরা সাইটোপ্লাজমটা, লিম্ফোব্লাস্টগুলোর সাইটোপ্লাজম খুবই অল্প থাকে, মাইলোব্লাস্টের সাইটোপ্লাজম একটু বেশি থাকে। 3 নম্বরে দেখি নিউক্লিয়াসের সাইজটা। আর এই অর রডস, এটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কনফার্ম হয়ে যাই যে এটা মাইলোব্লাস্ট নাকি লিম্ফোব্লাস্ট।
ঠিক আছে? মাইলোব্লাস্টের নিউক্লিয়াসটা কেমন হবে? এটা হবে লার্জ, রাউন্ড অর ওভাল শেপেড উইথ থিন নিউক্লিয়ার অ্যান্ড নিউক্লিওলার মেমব্রেন। এখানে হাইপারক্রোমাটিক লুজ ক্রোমাটিন থাকবে আর নিউক্লিওলাই থাকতে পারে, যেটা দেখা যায় ইউজুয়ালি 3 থেকে 4টা নিউক্লিয়াসে। এরপরে লিম্ফোব্লাস্টটা হচ্ছে এটা ইউনিফর্ম থাকবে, ইউজুয়ালি স্মলার দেন মাইলোব্লাস্ট। কিন্তু যেটা কথা আমি তোমাদেরকে বললাম যে এগুলো হচ্ছে প্রিম্যাচিউর সেল, সেগুলো কিন্তু আমরা আন্ডার মাইক্রোস্কোপ নর্মাল সেলগুলো যেরকম দেখি তার চেয়ে একটু বড়ই হয়ে থাকে। এটারও শেপটা রাউন্ড, কাজে শেপ দেখে আমরা আলাদা করতে পারবো না। নিউক্লিয়ার টু সাইটোপ্লাজমিক রেশিও মার্কলি ইনক্রিজড, মানে সাইটোপ্লাজম খুব অল্প থাকে, নিউক্লিয়াসটাই বেশি থাকে। সাইটোপ্লাজমটা ভেরি স্ক্যান্টি, যেটা আমরা ওইটার ক্ষেত্রে পড়লাম যে অ্যাবান্ডেন্ট থাকে। ব্লু কালার, ওখানে গ্র্যানিউল থাকে, অর রডস থাকে, এখানে কোনো গ্র্যানিউল থাকবে না, অর রডস থাকবে না। আমরা আন্ডার মাইক্রোস্কোপ আসলে আমাদের মাইক্রোস্কোপের কোয়ালিটি বলো বা কালারের জন্য বলো, আমরা গ্র্যানিউল দিয়ে খুব একটা ডিফারেন্সিয়েট করতে পারি না এই প্রিম্যাচিউর সেলগুলো। এখানে অর রডসটা দেখা যায়, সাইটোপ্লাজম নিউক্লিয়ার রেশিও যেটা, সেটা আমরা ইউজুয়ালি দেখি। নিউক্লিয়াসটা কিরকম হবে? স্মল, রাউন্ড ইন শেপ উইথ থিক নিউক্লিয়ার অ্যান্ড নিউক্লিওলার মেমব্রেন। ওইটার বলছি যে আমরা মেমব্রেনটা থাকবে থিন, আর এটার ক্ষেত্রে থাকবে থিক। দুইটার ক্ষেত্রে হাইপারক্রোমাটিক, মানে তোমার ক্রোমাটিনটা কনডেন্স থাকবে, কিন্তু এটার ক্ষেত্রে লেস হাইপারক্রোমাটিক, কনডেন্সড অ্যান্ড ক্লাম্পড ক্রোমাটিন। ওইটার ক্ষেত্রে আমরা নিউক্লিওলাই পড়লাম 3 থেকে 4টা, এটার ক্ষেত্রে থাকবে 1 থেকে 2টা। আর এখানে নিউক্লিয়ার ক্লেফট অর নচ থাকতে পারে। এই জিনিসটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাইলোব্লাস্ট লিম্ফোব্লাস্টের মধ্যে যেভাবে বললাম ওইভাবেও লাগবে, আবার এভাবে ডিফারেন্সিয়েট টেবিল আকারে, এটা তোমাদের ফর রিটেন অ্যান্ড ভাইভা দুইটার জন্যই লাগবে। মাইলোব্লাস্ট ইউজুয়ালি লার্জার দ্যান দ্য লিম্ফোব্লাস্ট, আর লিম্ফোব্লাস্ট থাকবে স্মলার। সাইটোপ্লাজম যেটা বললাম, মাইলোব্লাস্টের ক্ষেত্রে থাকবে অ্যাবান্ডেন্ট, লিম্ফোব্লাস্টের ক্ষেত্রে থাকবে স্ক্যান্টি। অর রডস, মাইলোব্লাস্টে অর রডস থাকবে, লিম্ফোব্লাস্টে অর রডস অ্যাবসেন্ট থাকবে। নিউক্লিয়ার টু সাইটোপ্লাজমিক রেশিও যেটা লিম্ফোব্লাস্টে হাই থাকবে, মাইলোব্লাস্টে ইউজুয়ালি কম থাকবে, নট সো হাই। নিউক্লিওলাই আমরা পড়লাম মাইলোব্লাস্টে, শোনা যাচ্ছে তোমাকে না? জি ম্যাম। মাইলোব্লাস্টের ক্ষেত্রে নিউক্লিওলাই থাকবে 3 থেকে 4টা, লিম্ফোব্লাস্টের ক্ষেত্রে থাকবে 1 থেকে 2টা। ক্রোমাটিনটা দুইটার ক্ষেত্রে ডেন্স, কিন্তু মাইলোব্লাস্টের ক্ষেত্রে লেস ডেন্স, আর লিম্ফোব্লাস্টের ক্ষেত্রে ডেন্স থাকবে। আচ্ছা, মাইলোপারঅক্সিডেজ পজিটিভ গ্র্যানিউল যেটা মাইলোব্লাস্টে থাকতে পারে, লিম্ফোব্লাস্টে থাকবে না। আর নিউক্লিয়ার ক্লেফট অর নচ, এটা হচ্ছে মাইলোব্লাস্টে থাকবে না, লিম্ফোব্লাস্টে থাকবে। ঠিক আছে, তাহলে সাইজ, সাইটোপ্লাজম, অর রডস, নিউক্লিয়ার টু সাইটোপ্লাজমিক রেশিও, নিউক্লিওলাই, নিউক্লিয়ার ক্লেফট অর নচ, মাঝখানে দুইটা একটু কম ইম্পর্টেন্ট আসলে না, এগুলো সবগুলোই লাগবে। হ্যাঁ, মাইলোব্লাস্ট লিম্ফোব্লাস্ট ডিফারেন্সিয়েট করতে সবগুলো লাগবে। এরপরে আমরা চলে যাব লিউকেমিয়াতে। মেইন যে টপিকস আমাদের সেটাতে চলে যাব। লিউকেমিয়াস দ্য ম্যালিগন্যান্ট ডিসঅর্ডারস, এটা ডেফিনেশন না, ডেফিনেশন পরের ইয়েতে আছে। ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার অফ দ্য হিমোপয়েটিক স্টেম সেল। এখানে কি হয়? সাধারণত ইনক্রিজড নাম্বার অফ ডাব্লিউবিসি ইন দ্য বোন ম্যারো এন্ড অর ইন দ্য পেরিফেরাল ব্লাড। এন্ড অথবা অর কেন বললাম? পেরিফেরাল ব্লাডে কিন্তু সবসময় লিউকেমিয়া মানে যে বেশি সেল কাউন্ট পাবো তা কিন্তু হয় না। ঠিক আছে, মাঝে মাঝে দেখা যায় যে কম সেল, নর্মাল সেল কাউন্ট, কিন্তু এটা লিউকেমিয়া, এরকমও পাওয়া যায়। স্পেশালি যখন লিউকেমিয়াটা শুরুর দিকে থাকে তখন এরকম যে সেল কাউন্ট হয়তো অনেক বেশি বাড়ে না। এরপরে ডেফিনেশন, এটা অবশ্যই একদম লাগবে। Leukemias are the malignant neoplasm of hematopoietic stem cell characterized by diffuse replacement of bone marrow by neoplastic cells, which in most cases appear in the peripheral blood and may infiltrate the liver, spleen, lymph node and other tissue. ঠিক আছে,
তাহলে এটা কি হচ্ছে হিমোপয়েটিক স্টেম সেলের ম্যালিগন্যান্ট নিওপ্লাজম। এখানে ক্যারেক্টারিস্টিক্স কি থাকবে? বোন ম্যারোটা রিপ্লেস হয়ে যাবে নিওপ্লাস্টিক সেল দ্বারা এবং এই নিওপ্লাস্টিক সেলগুলো পেরিফেরাল ব্লাডেও পাওয়া যাবে এবং এই সেলগুলো মে ইনফিলট্রেট করতে পারে লিভার, স্প্লিন, লিম্ফ নোড অ্যান্ড আদার টিস্যু। ইন মোস্ট অফ দ্য কেসেস আননোন ইটিওলজি, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু ফ্যাক্টর থাকতে পারে বা কিছু কারণ থাকতে পারে। সেগুলোর মধ্যে কি আছে? আয়নাইজিং রেডিয়েশন একটা ইম্পর্টেন্ট কারণ। এর মধ্যে ওই যে অ্যাটমিক বম্ব, রেডিওথেরাপি একটা কারণ। রেডিওথেরাপি এগুলো তো আসলে কোনো মানে লাইফ সেভিং ট্রিটমেন্ট, কিন্তু এগুলোর সাইড ইফেক্ট তো আছেই, যেমন রেডিওথেরাপি। তারপরে এক্স-রে, ডায়াগনস্টিক এক্স-রে অফ ফিটাস ইন প্রেগন্যান্সি। কিছু কেমিক্যালস আছে যেমন সাইটোটক্সিক ড্রাগ, এক্সপোজার টু বেনজিন ইন ইন্ডাস্ট্রি। তারপরে কিছু ভাইরাস আছে যেগুলো হচ্ছে লিউকেমিয়া করতে পারে, যেমন হিউম্যান টি সেল লিম্ফোট্রফিক ভাইরাস টাইপ 1 HTLV1। এই ভাইরাসের কারণেও হতে পারে লিউকেমিয়া। কিছু জেনেটিক ফ্যাক্টর আছে যেমন ডাউন সিনড্রোম, ফ্যানকোনিস অ্যানিমিয়া, ব্লুম সিনড্রোম, অ্যাটাক্সিয়া, তেলাঞ্জিওক্টেশিয়া, এগুলোতেও লিউকেমিয়া হতে পারে। প্রিডিসপোজিং ফ্যাক্টর বলতে পারো। আর ইমিউন ডেফিসিয়েন্সি স্টেটে হতে পারে। ক্লাসিফিকেশন পড়বো আমরা। পড়বো অ্যাকিউট লিউকেমিয়া আর ক্রনিক লিউকেমিয়া। অ্যাকিউটের মধ্যে পড়বো অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। ক্রনিকে যে যেন আবার তোমরা অনেকেই বলে ফেলো যে ক্রনিক মাইলোব্লাস্টিক, ক্রনিক লিম্ফোব্লাস্টিক। ওখানে মাইলোব্লাস্টিক বা লিম্ফোব্লাস্টিক বলা যাবে না। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বা ক্রনিক, এটাকে CML অথবা CGL, ক্রনিক গ্র্যানুলোসাইটিক লিউকেমিয়া বলা হয়। আর হচ্ছে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। ঠিক আছে? CML বললেও যেটা বুঝবা তোমরা, CGL বললেও একই জিনিস। বারবার বলি, এটা অনেকেই ভুল করো। CML এবং CGL দুইটাই এক। ক্রনিক মাইলোসাইটিক মাইলয়েড লিউকেমিয়া অথবা মাইলোসাইটিক লিউকেমিয়া একই জিনিস এবং ক্রনিক গ্র্যানুলোসাইটিক লিউকেমিয়া একই জিনিস। আরেকটা হচ্ছে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। তাহলে অ্যাকিউট হলো দুটো, মাইলোব্লাস্টিক, লিম্ফোব্লাস্টিক। আমরা অবশ্যই ক্রনিকে যে ব্লাস্টিক বলবো না। মাইলয়েড বা মাইলোসাইটিক লিউকেমিয়া আর লিম্ফোসাইটিক লিউকেমিয়া অথবা ক্রনিক গ্র্যানুলোসাইটিক লিউকেমিয়া। আচ্ছা, এটা তোমাদের রিটেনে আসে, এটা তোমাদের লাগবে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। FAB ক্লাসিফিকেশন অফ অ্যাকিউট লিউকেমিয়া অথবা ফ্রেঞ্চ আমেরিকান ব্রিটিশ ক্লাসিফিকেশন অফ অ্যাকিউট লিউকেমিয়া। আমি ক্লিয়ার? শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এটা কিন্তু লাগবে। আজকে পার্টিসিপেন্ট তোমাদের এতই কম, ক্লাস নেওয়া উচিত না আসলে। এত ইম্পর্টেন্ট টপিকস অথচ তোমরা নাই। আচ্ছা, অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, এটার মধ্যে আছে M0 অথবা মিনিমালি ডিফারেন্সিয়েটেড AML, M1 অথবা অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া উইদাউট ম্যাচুরেশন, M2 মাইলোব্লাস্টিক লিউকেমিয়া উইথ ম্যাচুরেশন, M3 হাইপারগ্র্যানুলার প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, M4 মাইলোমোনোসাইটিক লিউকেমিয়া, M5 মোনোসাইটিক লিউকেমিয়া, M6 ইরাইথ্রোলিউকেমিয়া, M7 মেগা ক্যারিওব্লাস্টিক লিউকেমিয়া। এগুলো মনে রাখতেও খুব বিরক্ত লাগে, কিন্তু এটা লাগবে, মেইনলি রিটেনের জন্য লাগবে। ভাইভাতেও মাঝে মাঝে জিজ্ঞেস করা হয় যে FAB ক্লাসিফিকেশন অফ অ্যাকিউট লিউকেমিয়া বলো। তাহলে FAB ক্লাসিফিকেশন অফ অ্যাকিউট লিউকেমিয়ার মধ্যে অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, এটা MBBS লেভেলে আসলে এই নামগুলো জানা পর্যন্ত হলেই হবে, কিন্তু যারা ওই যে ক্লিনিক্যাল প্যাথোলজির মানে DLM, তাদের তো মনে হয় মাঝে মধ্যে এরকম একেবারে আলাদা আলাদা ভাবেও চিনতে হয়। ওইটা গেল AML। এরপরে নাম্বার 2 হচ্ছে ALL, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ায় L1, L2, L3। L1 হচ্ছে হোমোজেনাস স্মল লিম্ফোব্লাস্ট, এখানে স্মল লিম্ফোব্লাস্ট থাকবে। L2 তে হেটারোজেনাস মানে স্মল প্লাস
লার্জ দুইটাই থাকবে, আর L3 হচ্ছে লার্জ হোমোজেনাস লিম্ফোব্লাস্ট থাকবে। ঠিক আছে, মেইন ইম্পর্টেন্ট হচ্ছে AML-টাই, AML এর ক্লাসিফিকেশনটাই। কিন্তু রিটেনে আসলে তোমাদেরকে AML এবং ALL দুইটাই বলতে হবে। আমার আবারও আমি আর স্লাইড চেঞ্জ করতে পারতেছি না। তোমাদের আজকে আমি এই পর্যন্তই রাখলাম। হ্যাঁ, আজকে আমার একটু শরীরও ভালো লাগতেছে না, কালকে ক্লাস নেবো আবার। আচ্ছা ম্যাম, ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।